বিএনপি জামাত চরমোনাই ঐক্য হতে পারে, তবে এই ঐক্য বিএনপি জামাত চরমোনাই আলাদা ঐক্যের সম্ভাবনার কথা বলছি না। জাতীয় যে ঐক্য, সেখানে চরমোনাইকে নিয়ে একটা সন্দেহ সংশয় ছিল যে তারা আসলে বিএনপির আহত জাতীয় ঐক্যে যোগ দেবে কিনা। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে জানায়নি। তবে পীর সাহেব চরমোনাই এটিএন নিউজের সাথে একটা সাক্ষাৎকার এই বিষয়ে চমৎকার ঘোষণা দিয়েছেন। সেটা প্রমাণ করে যে জামাত এবং জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়ার পর কিন্তু তার এই বক্তব্য। এর মানে বিএনপি জামাত চরমোনাই অমুক তমুক আলাদা কিছু না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়তে চান বলে পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন। এটা খুবই ইতিবাচক। জামাতের সাথে ঐক্য করতে চায় বা ঐক্য হতে পারে, বা জামাত বিএনপি আলাদা বলে কিছু নেই, যে কারোর সাথে ঐক্য হতে পারে। সুনির্দিষ্টভাবে এরকম কোনো বক্তব্য অতীতে চরমোনাই দেয়নি। চরমোনাই নীতিগতভাবে বরাবরই বিএনপির সাথে ঐক্য করারও আসলে বিরোধী ছিল। এ কারণে কিন্তু বিএনপির সাথে কখনো চরমোনাইয়ের ঐক্য হয়নি অতীতে, এবং জামাত ইসলামীর সাথেও যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক ঐক্য করার বিরোধী ছিল। কিন্তু বরফ অনেকটা গলেছে, চরমোনাই জামাত অনেকটা কাছাকাছি এসেছে। জামাতের উদ্যোগে জামাতের নেতারা চরমোনাই পীর সাহেবের আত্মীয় স্বজন বা তাদের কেউ আহত হলে সেখানে ছুটে যেত, বিভিন্ন গিফট পাঠাতো, দাওয়াত দিত। এর ফলে কিছুটা কাছাকাছি এসেছে। এবং সর্বশেষ এখন যে পরিস্থিতি দেশে বিরাজ করছে, এখানে আস্তিক নাস্তিক, শাহবাগী নন শাহবাগী, ইসলামপন্থী বামপন্থী বলতে কিছু নেই। এই সরকারের বিরুদ্ধে সবাই, সেলিব্রিটি নন সেলিব্রিটি, ক্রিকেটার, সিনেমা নাটক নির্মাতা, অভিনেতা অভিনেত্রী, সবাই এই সরকারের বিরুদ্ধে এক হচ্ছে। এবং বিএনপিও এই সুযোগে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। তবে হ্যাঁ, এটা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত বিএনপি কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি যে এদের নিয়ে ঐক্য হয়েছে, কিংবা কোনো কর্মসূচিও দিচ্ছে না, কারণ দরকার নেই কর্মসূচি। এখন তো শিক্ষার্থীরা মাঠে আছে, এখন শিক্ষার্থীদের আন্দোলন চলছে, এখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করা ঠিক হবে না। বিএনপি সঠিকভাবে এগোচ্ছে। তো পীর সাহেব চরমোনাইয়ের চমৎকার ঘোষণাটা দেখলাম এটিএন নিউজে। তাকে প্রশ্ন করা হয়েছে জামাতের সাথে ঐক্যের ব্যাপারে আপনাদের অবস্থান কী। তখন তিনি স্পষ্টভাবে বলেছেন যে দেখেন, এখানে জামাত কিংবা বিএনপি আলাদাভাবে কিছু না, যে কারোর সাথে সবার সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করব। এবং সরকারের যে এই ভয়ানক আচরণ, শিক্ষার্থীদের হত্যা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো, বা এই যে অগ্নিকাণ্ড ভাঙচুর, এগুলো নিয়েও একটা চমৎকার বক্তব্য দিয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই তারা কোনো অগ্নিকাণ্ড ভাঙচুর এগুলো এই রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু এগুলো আওয়ামী লীগের কাজ। তিনি উদাহরণ দিয়েছেন চট্টগ্রামের সেই শ্রমিক লীগ নেতার 4 লক্ষ টাকায় চুক্তি, গাড়িতে আগুন দেওয়ার ক্ষেত্রে সরকারি গাড়িতে আগুন দেবে, বিআরটিসিতে 4 লক্ষ টাকার চুক্তি। তিনি এই উদাহরণ দিয়েছেন, চমৎকার। এর মানে চরমোনাই এখন মনে করে যে আসলে এই যে নাশকতা ভাঙচুর এগুলো আওয়ামী লীগের নাটক, বিরোধী দল দমনের জন্য, অথবা এই যে জামাত শিবির নিষিদ্ধ করতে চায়, এই প্রেক্ষাপট তৈরি করার জন্য তারা এই নাশকতাগুলো করেছে। নইলে গণহারে কেন গ্রেপ্তার করবে? সুনির্দিষ্টভাবে যারা আগুন দিয়েছে, যারা এই সন্ত্রাসী কাজ করেছে, শুধু তাদেরকে ফুটেজ দেখে গ্রেপ্তার করুক, কিন্তু না, সেই সাহস হচ্ছে না। এখন পর্যন্ত বলতে পেরেছে দেখেন, যেখানেই ফুটেজ দেখে গ্রেপ্তারের খবর এসেছে সেখানে আওয়ামী লীগের লোকজন ধরা পড়েছে, যেমন সে চট্টগ্রামের। এখন মেট্রো রেলে অগ্নিকাণ্ড বা হামলা, এবং সেতু ভবনে হামলা, বিটিভি ভবনে হামলা, এগুলো সুনির্দিষ্টভাবে ফুটেজ দেখে দেখে গ্রেপ্তারের একটা চ্যালেঞ্জ পারলে সরকার দিক, যে না আমরা ফুটেজ দেখে গ্রেপ্তার করছি। মেট্রো রেলের ঘটনা নিয়ে অনেক কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসছে যে আওয়ামীপন্থী শ্রমিকরা মেট্রো রেলে হামলা করেছে। এখন ওইখানের সিসিটিভি ফুটেজগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে জাতির সামনে উন্মোচন করা হোক। আমরা আবারও বলছি, যদি এই অগ্নিকাণ্ড হামলার সাথে বিএনপি, জামাত বা গণ অধিকার পরিষদ জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সরকারকে বলবো যে ন্যায় বিচার করুন। পীর সাহেব চরমোনাই এই বিষয়ে চমৎকার আলাপ তুলেছেন। তো জামাত শিবির নিষিদ্ধের প্রেক্ষাপটে একদিকে বিএনপি গত 10 বছর ইতিহাসে এই প্রথম জামাত ইসলামীর কোনো বিবৃতিকে কাভারেজ দিয়েছে যখন সরকার জামাত নিষিদ্ধের চূড়ান্ত ঘোষণা দিয়েছে তখন। এর মানে জামাত নিষিদ্ধের এই বিষয়টা বিএনপি তো বলেছে তাদের কিছু আসে যায় না, মানে এটা বিএনপি কেয়ার করছে না, তারা জামাতকে ঐক্য করবে।
অন দি আদার হ্যান্ড চরমনাই পীর সাহেবের পক্ষ থেকেও জামাত নিষিদ্ধের ঘোষণার পর জামাতের সাথে ঐক্য হতে পারে এই ইঙ্গিত দেয়াটা জামাত নিষিদ্ধের যে সরকারের প্রজেক্ট সেটা যে তেমন কাজে আসছে না বা আসবে না তার প্রমাণ। তবে হ্যাঁ, জামাতকে আমরা পরামর্শ দিব, শিবিরকে পরামর্শ দিব যে নিষিদ্ধ করার পর আপনারা একেবারে চুপচাপ বসে থাকবেন, অন্য নামেও রাজপথে নামার দরকার নেই। সরকার যা চায়, সরকার কি চায়, নিষিদ্ধ মানে এরা কিছু করবে না, তোমরা চুপচাপ বসে থাকো, তোমাদের রাজনৈতিক অধিকার নাই, কিছু ঠিক আছে, কোনো কিছু দরকার নেই, বিবৃতি দেওয়ার দরকার নেই, একটু রেস্ট নেন, অনেক কিছু করেছেন, জামাতের একটু রেস্ট নেওয়ার দরকার আছে, রেস্ট নিয়ে চুপচাপ বসে থাকেন, সরকারের চাওয়া পাওয়াটা এখানে একটু পূরণ হতে দেন, তারপরে খেলা জমুক। শিক্ষার্থীরা মাঠে আছে, সবার ফোকাস থাকবে শিক্ষার্থীদের দিকে। জামাত শিবিরের কোনো কথা আমরা বলবো না, তাদের কোনো বিবৃতি আমরা প্রচার করবো না, সরকার যা বলছে সেটাই, দেখবেন যে সরকারের প্রজেক্ট অটো ব্যর্থ হবে। চরমনাই পীর সাহেবকে ধন্যবাদ এই সময়ে এত সুন্দর চমৎকার একটা ঘোষণা দেওয়ার জন্য।